এদেশে যে সরকার আছে এটা কি দেশবাসী মনে করতেছে? আমরা তো দেখতেছি এখানে শক্তিতন্ত্র চলছে। এই যে জুলাইয়ের যে সনদ, এই জুলাইয়ের সনদ সর্বপ্রথম দিতে হবে রিক্সা চালকদের, কারণ এই রিক্সা চালকেরা সাহসী ভূমিকা পালন করছে। তুমি এসিতে খবর পায়া কার নামে জুলাই সনদ দিবা, এগুলাকে আমরা দেখবো না? আর ওই নাহিদ ইসলাম যে বলছে, নাহিদ ইসলামরা কি কম করছে নাকি? উনি তো ৩-৪ তারিখ আপনারা জানেন যে টিপি হারুনের হেফাজতে ছিল। আমার এই রিক্সা চালকরা কোথায় ছিল? উনি খবর নিছে? ওনাকে তো ওয়েস্টার্ন রেডিসন এবং ইন্টারকন্টিনেন্টাল আর সোনারগাঁও থেকে খাবার নিয়ে দিছিল, আমাদেরকে গুলির মাঝে রেখেছিল। উনি কি আমাদের খবরটা নিছে? আজকে নাহিদ ইসলাম যদি কয় জুলাইয়ের ঘোষণাপত্র দেরি হইতাছে, এই দেরি আমি মনে করবো নাহিদ ইসলামরা করতেছে। তার কারণ হইলো যে এই ক্ষমতা আমরা তাদের হাতে দিয়েছিলাম, এটা সরকারের হাতে গেল কেমনে? স্বৈরাচার পলায় যাওয়ার পরে সরকার আইলো কোত্থেকে? এটা এনসিপি নেতাদের কাছে আমি জানতে চাই। আমরা তো তাদেরকে অভিভাবক মানলাম, তাদের কথা রাজপথে যাবে বললো এই 3 চাকার চালক। আমার কথা 3-4 তারিখের কেউ বাড়া নেয়নি, আপনাকে আমার ঘুরা একমাত্র আমার কথায়। আজকে আমাকে নিয়ে কোনো কথা নাই, আমার এই রিক্সা চালকদের নিয়ে কোনো কথা নাই। ওনারা জুলাইয়ের ঘোষণাপত্র দিবে, জুলাইয়ের সনদ দিবে। জুলাইয়ের সনদ কাকে দিবে? যারা এসিতে বসে খবর শুনছে তাদের দিবে, না যারা রণক্ষেত্রে গুলি বোমার আওয়াজের মাঝখানে ছাত্রদের সহায়তার পাশে এগিয়ে আসছে তাদের দিবে? এটা আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই। আজকে নাহিদ ইসলামরা এই কথা কেন বলে? তারা জল গোলা করে কেন মাছ শিকার করার সুযোগ দিল আরেকজনকে? যারা আমাদেরকে 53 বছর এই দেশে শোষণ করেছিল, ছাত্রদের ভালোবাসা লাগে জীবনটা শেষ করতেছি, অন্যদের চোখেও দেখতে পারতাছি না। ছাত্র ছাত্রী ভালোবাসা আজীবন থাকবে, হাজার হাজার বছর থাকবে। ঠিক আছে, এখন যদি ওনারা বলে এই কথা, ওনারা যদি বলে যে জুলাইয়ের সনদ দিতে দেরি হচ্ছে বা সরকার ঘোষণাপত্র দেরি করতেছে, আমি মনে করবো এখানে সরকারের কোনো কর্মসূচি নাই। জুলাইয়ের ঘোষণাপত্র যারা রণক্ষেত্রে ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে। আর জুলাইয়ের যে ঘোষণাপত্র, এটা অবশ্যই রিক্সা চালকদেরকে নিয়ে আলোচনা করে পরে ঘোষণা করতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে তারা কিছুই জানে না। নিশ্চয় উপরতলাও খুঁজে পাবেন না, উপরতলাও খুঁজে পাবেন না। আমাদের লোকের যদি বেমেনের করেন, এই 54 বছর বেমেনি করতেন, আমরা সংসদে চাইতে পারি নাই কখনো। আমাদের যে একটা সংসদ আছে, ওই সংসদে আমরা 54 বছর চাইতে পারি নাই। কেন পারি নাই? কেন? আরিফের যদি আমাদের ঠকাই যাওয়া, তাহলে উপরতলাও খুঁজে পাবেন না, উপরতলাও খুঁজে পাবেন না। মনে রাখবেন কথাটা, কথাটা মনে রাখবেন। আবার জল সারা বাংলার চালক এক হয়ে যাবে, তখন আর আপনি উপরতলাও খুঁজে পাবেন না। কথাটা মনে রাখেন।